ওই মায়ের গর্ভের মধ্যে আপনার আমারে 10 মাস 10 দিন জায়গা দিলা রে বাবাই। ওই মায়ের দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে জন্ম দিলা। আল্লাহ নিজের আল্লাহর ইবাদত করার বাদে কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো আর মার বাপর লগে তুমি তাই ভালো ব্যবহার করো। ও আমার যুবক ভাই নকল শুনে নাও, শুনে নাও, ওই মার আর বাবার লগে যদি ভালো ব্যবহার করতাম পারি না, মার বাবার লগে যদি বালা আচরণ দেখাইতে পারি না, ও আল্লাহর বান্দা মৌতের সময় কলিমা নসিব হইতো না। নবীজির মায়ার একজন সাহাবী, ওই সাহাবী নিজের আম্মা জানতে বড় বেশি মহব্বত করতা, কিন্তু যেই সময় শাদী করি লাইলা, শাদী করার পরে ওই মা কিছু নারাজ হয়ে গেল ছেলের উপরে। ওই নারাজ হওয়ার কারণে মৌতের সময় মুখে দিয়ে কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম খলাইয়া কলিমা দিলা, কলিমা নসিব হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা, ওই সাহাবীর ঘরের মধ্যে আর কেউ আসেননি। ওই সময় আওয়াজ আইলে একজন আসেন, যিনি হলেন গর্ভধারিণী মা। ওই মা ঘরের মধ্যে আসেন। ওই সময় সাহাবীর মার সামনে আনা হইল। আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা, ও মা, আপনার ছেলের উপরে আপনি খুশ নাইনি? ওই সময় মা কইলা, আমার ছেলে বড় ভালো আসলা, সামান্য আমি নারাজ হয়ে গেছি আমার ছেলের উপরে। ওই সময় এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ফলরে অর্ডার দিলার, কইলা যাও যাও ওই জঙ্গল তাকিয়া তুমি তেনানি লাখলি জমা করো। লাখলি জমা করা দেখিয়া ওই মা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওই জায়গার মধ্যে লাখলি জমা পত্র আপনি কিতা করতা বলে, আপনার ছেলের উপরে যদি আপনি নারাজ থাকেন, আপনার ছেলের উপরে যদি আপনি নারাজ থাকেন, আপনার ছেলে যদি কালিমা পড়েন না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবা, আমি আগুন ধরাইয়া দুনিয়ার জমিন জ্বালাই লইতাম। ওই সময় এখানে জনম দুঃখিনী মা দৌড় দিয়া নবীজির সামনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে, আমার চোখের সামনে আমার ছেলের জ্বালানি হইতো, আমি মার বলিন যায় বরদাস্ত করেন না, আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাম। ওই সময় এখানে শুনতে পাই ওই সাহাবী পড়িতরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বাপ ভাই নকল, বিল খুসুস আমার যুবক ভাই নকল, ওই জনম দুঃখিনী মার বাপরে কষ্ট দিও না। মার বাপরে যদি চুল পরিমাণ কষ্ট দিয়া থাকো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থা যদি মার বাপ আপনার আমার উপরে নারাজ হয়ে যায়, মার বাপ যদি নারাজ হয়ে যায়, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে সন্তান হলোর উপরে জনম দুঃখিনী মার বাপ নারাজ হয়ে যাইবা, সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যাইবা। অর্থাৎ মার বাপ যদি রাজি থাকেন, আল্লাহ রাজি, মার বাপ যদি নারাজ থাকেন, আল্লাহ নারাজ। ও যুবক ভাইরে, যার কারণে মারে কোনো সময় কষ্ট দিও না, বাবার দিলের মধ্যে আঘাত দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমি খার খিদমত করতাম। ওই সময় এখানে নবীজি জানাইয়া দিলা তুমি তোমার মার খিদমত করো। আবার ওই সাহাবী জিগাইলা, তারপরে আমি খার খিদমত করতাম। আবার নবীজি কইলা, তারপরে তুমি তোমার মার খিদমত করো। 3 নম্বর বার ওই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি খার খিদমত করতাম। আবার নবীজি কইলা, তুমি তোমার মার খিদমত করো। 4 নম্বর বার জিকানির পরে নবীজি কইলা, তুমি তোমার বাবার খিদমত করো। ও আমার যুবক ভাইরে, 3 বার মার খিদমতের কথা কিতার লাগি কইলা? আপনার আমার ওই যে গর্ভধারিণী জনম দুঃখিনী মা, ওই মায়ের 3টা জায়গার মধ্যে খুব বেশি কষ্ট করছেন রে বাবাই। যেই সময় মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম, ও যুবক ভাইরে, আজ দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, ওই বিবির মহব্বত পড়িয়া, বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া, ওই মার বাইদি চোখ লাল করিয়া যাইয়ার একটা বার চিন্তা করিয়া দেখো, ওই মায়ের 3টা জায়গার মধ্যে খুব বেশি আপনার আমার লাগে কষ্ট করছেন। 1 নম্বরে হামালাতেহু উম্মুহু কুরহা, মার গর্ভে যেই সময় আসলাম, মায়ে বড় কষ্ট করছেন রে বাবাই। যেই সময় এখানে
মায়ের গর্ভে আসলাম 7 মাস 6 মাস 8 মাস হয়ে গেছে। ওই সময় এখানে মার পেটো আটু দিয়া লাত্তি মারছি, আটু দিয়া গুতা মারছি, মা জমিনও বইতে পারছেন না। আপনার আমার জনম দুঃখিনী মা উঠান পরিবার লাগি উঠানের মধ্যে কাম কাজ করাত গেছেন। ওই সময় এখানে সন্তানে পেটের মধ্যে লাত্তি মারছে, ওই লাত্তি মারায় মা জমিনও বইতে পারছেন না, দৌড় দিয়া বিছনার মধ্যে গিয়া পড়ে গেছেন। ওইভাবে মায়ের গর্ভে যত সময় ছিল ওই মায়ের গর্ভে থাকা অবস্থাত মায় কত বেশি কষ্ট করছেন। এই কষ্ট করার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি তোমার মার খিদমত করো। ও যুবক ভাইরে, আপনি আমি কিলাখান মার বাবার বাইদি চোখ লাল করে যাই, ওই যে বিষাক্ত কাল নাগিনী গড়ার মধ্যে আনিয়া ওই বিবির মহব্বতর মধ্যে পড়িয়া, ওই বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া, ও যুবক ভাইরে মার বাইদি চোখ লাল করি সারায়, মার বাপরে অত্যাচার করডায়, মার বাপরে নির্যাতন করডায়। একটা বার্তা তোমার বিবির বাইদি চাইয়া দেখিও, যেই সময় বিবি গর্ভবতী অবস্থাত থাকেন, গর্ভবতী মহিলা যারা আছেন, ও যুবক ভাইরে তোমার বিবি যদি গর্ভবতী থাকেন, তোমার বিবির বাইদি গিয়া চাইয়া দেখিও, সকালবেলা যেই সময় তুমি তোমার বিবিয়ে খানি খাইবার লাগি বিছনার মধ্যে নাস্তা রেডি করে লইয়া বইন, সারায় এক লগে মিলিয়া নাস্তা করতা, ওই সময় এখানো নাস্তা রেডি করিয়া যেই সময় বইন, ওই প্রেগনেন্ট হালতর মধ্যে বিবিয়ে বমি করতে করতে খানি খাইতে পারেন না, ওই বমি করতে করতে শরীরের অস্তিত্ব হারা হয়ে যায়, ওই বিছানার মধ্যে পড়িয়া চোখ উল্টাইন দিন। ওই সময় যুবক বাইরে দিলের মধ্যে কত মহব্বত লাগে, আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে বিমার, ওই বিবির লইয়া তুমি শিলচর যারায় হাইলা কান্দিত যারায়, ওই বিবির লইয়া তুমি মেডিকেলের মধ্যে লইয়া গিয়া ঘুরায়, ওই বিবিয়ে বমি করতে করতে চোখ উল্টাই দিছেন। যেই সময় এখানো তোমার সন্তান ওই বিবির গর্ভের মধ্যে 7 মাস 8 মাস হয়ে যাইব, রাত্রিবেলা যুবক বাইরে যেই সময় তুমি বিছনার মধ্যে ফুটিয়া ঘুমাই যাও, রাত্র গভীর রজনীতে ওই বিবি বিছনার মধ্যে ঘুমাইন না, একবার ডাইনে দিয়ে খরট পিরাইন, একবার বাউই দিয়ে খরট পিরাইন, রাত 12টা 1টার সময় ওই বিবি চালাইয়া কোনো প্রিয়তম স্বামী ও তো আর আমার ঘুম ঘুমারায়, একটা বার আমার বাইদি তুমি চাইলে না, আস্তা রাত গেল আমার ঘুমে ধরছে না, আপনার বাচ্চায় আমার পেটের ভিতরে লড়াচড়া করে, বালিশের মধ্যে মাথা রাখতাম পারি না। ও যুবক বাইরে ওই সময় তো যারা যারা চকুর পানি ফালাইয়া কান্দো, আমার প্রিয়তমা স্ত্রী বেমার, রাত্রিবেলা ঘুমাইতে পাত্রা না। ও নিমক হারাম বাইরে ওই সময় এখানে একটা বার চিন্তা করিয়া দেখিও, আমি যেই সময় আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা আমার কারণে কত কষ্ট করলা, যেই সময় মায়ের গর্ভে ছিলাম ওই সময় মা এত বমি করছেন, যেই সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম ওই সময় আমার মা বারোয়া উঠানোর মধ্যে কাজ কাম করাত লাগছেন, ওই সময় মার পেটের মধ্যে লাত্তি মারলাম, মা জমিনের মধ্যে বই গেলা, গভীর রজনীতে আমার বাবা রাত্রিবেলা ঘুমাইলা, কিন্তু আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমার মা ডাইনে একবার খরট ফিরাইলা, বাবু একবার খরট ফিরাইলা, আমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারলা না। আজকে ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া ওই যে গর্ভধারিণী জন্ম দেনেওয়ালি মারে আজকে আগলা ঘরের মধ্যে তোরায়, মনে করডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে ভাই, না না, মার বাবার ফলিনজাত আঘাত দিয়া দুনিয়ার জমিনে কামিয়াবি হাসিল করতে পারতায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বার কইছেন সাহাবী যাও তুমি তোমার মার খিদমত করো, কারণ 1 নম্বরে হামালাতহু উম্মুহু কুরহা, 2 নম্বরে ওয়াজাআতহু কুরহা, যেই সময় এখনো আপনি আমি জন্মগ্রহণ করলাম ওই মার কত রক্ত গেল, কত খুন গেল, ওই মায়ে কত কষ্ট করলা। ও যুবক বাইরে একটা বার্তা মেডিকেল গিয়া ডেলিভারি রুমের খান্দাত গিয়া খান লাগাইয়া শুনিও, ওই সময় কত কষ্ট করেন, ওই সময় এখানে ওই মহিলা হলে নিজের জানের মায়া ছাড়ি দেন, ওই সময় এখানে কান্দ আমারে অস্ত্র দেও আমি আত্মহত্যা করি লইতাম। ওই যে কষ্ট, ওই যে প্রসব বেদনারে বরদাস্ত করা, ওই বরদাস্ত করার এই কষ্ট করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বর বার তুমি তোমার মার খিদমত করো। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
এর বাদেও তুমি তোমার মার খেদমত করো, অর্থাৎ 3 নম্বর বার মার খেদমত করার কথা কইছেন। কারণ যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম, এই রঙিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম, ওই দিন থাকলে মায়ে তো আবার কষ্ট শুরু করলা। রাত্রিবেলা বিছনার মধ্যে পেশাব পায়খানা করিয়া বিছনারে একবারে বড়াই লইলাম, ওই সময় মা ওই বিজা বিছনার মধ্যে ফুটিয়া, মা হুকনা বিছনার মধ্যে তোমার আমারে ওই সময় হুকনা বিছনার মধ্যে ফুটাইয়া মা বিজা জায়গার মধ্যে ফুটি জইল, ওইভাবে কষ্ট করছেন, বুকুর দুধ খাওয়াইয়া আপনার আমারে ফালিয়া বড় করলা। ও বাইরে যুবক বাইরে, যে সময় ছোট আসলাম ওই সময় আপনি আমি মার বাপরে কত কষ্ট দিছি, ওই সময় মার বাপে আপনার আমারে ফালিয়া কোনো খাখো লইয়া ফালিয়া বড় বানাইলা। আইজ আত পাও বড় হয়ে গেছে, ওই মার বাপরে বুড়া বেটার বুড়া বেটি হইয়া ডাক দেরায়, মনে খড্ডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে ভাই না না। মার বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাইবা। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল বুঝা জাননি মার বাপ কেমন দৌলত, কোন দৌলত আমরা পাইলাম বুঝবাই আর নিতা মা দিতা বুঝা জাননি। আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মার বাপরে কত বড় নিয়ামত আপনার আমারে দিলা। আজ যারা মার বাপ জিন্দা আছেন, হ্যাঁ আল্লাহর শুকরিয়া আদায় করো রে বাবাই। ওই ছায়া যেদিন আড়াইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই, যেদিন মার বাপ আড়াইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই কোন দন আড়াইলাম দুনিয়ার জমিন থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার দোস্ত হলার বুজুর্গ হল কোটি কোটি হুরতালিয়া বাজারের মধ্যে গেলে যাইতে সময় ও হুরু বাচ্চাকে জিগাইব, আব্বা ওই কান কিতা, মনে করেন ইট বাট্টার বাইদে আঙ্গুল দেখাই কইব আব্বা এই কান কিতা, বিলি কান ইট বাট্টা। বাজার হারিয়া গুড়িয়া লইয়া আইতে ফিরবার জিগাইব, আব্বা এই কান কিতা, এই কান ইট বাট্টা। ও যে হুরুতার যে আকল যে দিমাগ সেইখান বুঝতেও নাই, 10 বার জিগাইব আব্বা এই কান কিতা। ওভাবে মার বাপ যে সময় বৃদ্ধ হয়ে যায়, যে সময় বয়স্ক হয়ে যায় এবারে বাবাই, এই সময় টানটানোর আকলটা বলে হুরতাল লাগানো হয়ে যায়, এক জিনিসে 10 বার জিগাইবা উফ আহ ইস, এই সময় শব্দ কিন্তু কইও না। যে সময় মা, যে সময় আব্বা একদম বৃদ্ধ হয়ে যাইবা, জিকাইবা জাদুরে তুমি খানো যাইতাই, তো এই সময় কইয়া যাইমু আব্বা আমি বাজারের মধ্যে যাইয়া ঘুরি, আবার বাদে আবার জিকাইবা কইবা যাইতে সময় কইয়া গেলে না খানো গেলে তুই নাস্তা দিন নাই, যাইতে সময় আমার কিচ্ছু কইলেও না, ওই সময় ঝিড়িঙ্গি দিয়া জবাব না দিয়া কই মা আমি বাজারের মধ্যে গেছিলাম, বাবা আব্বা আমি বাজারের মধ্যে গেছিলাম। ওইভাবে নম্রতার সহিত মার বাপের লগে ব্যবহার করিও। হ্যাঁ নিশ্চয় এই সময় এক কথারে 10 বার জিকাইবা, এক কথারে 5 বার জিকাইবা, কারণ এই সময় আকলটা একটু বদলি যায় গিয়া। ও হুরুতার লাগান জেলা হুরুতা একগুলিয়া বাজারও গেলে একে জিকাইব এগু খিতা আব্বা এগু খিতা, তার আর বুড়া লাগতো না। যে সময় বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ও সময় খানওয়ালা কোনো একটা শব্দ বারবার কইলেইবা জাদুরে বাবারে হইয়া মাতাইবা, কিন্তু এই সময় চোখ লাল করিয়া মাতিও না। আল্লাহ জানে দিতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি মার বাপর মধ্যে তাকিয়া একজন বৃদ্ধ হয়ে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুজনও যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, এর বাদেও বৃদ্ধ অবস্থা টানটানোর কোনো হঠাৎ কষ্ট পাইয়া মা বাবার হঠাৎ থাকি তো কষ্ট পাওয়ার কোনো সোয়ালও হয় না, এর বাদেও ফিরিয়া উফ শব্দটা কইও না। ওয়ালা তানহারহুমা, ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না।
তে কিলামাতিতা মা বাবার লগে আল্লাহ কইতরা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ওই নম্রতার সহিত ভালো ব্যবহার করো ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা ওই নরম ভাষায় মার বাবার লগে মাত কথা করো আল্লাহ জানাইয়া দিতরা ওই মার বাবার লগে তুমি দেন নরম ভাষায় মাত কথা করো ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা মার বাপ যদি কোনো সময় টান করে কিচ্ছু কই দিন ওই সময় এখন বাবারে মার বাপর বাইদি চোখ লাল করে চাইও না জিড়িঙ্গি দিয়া জবাব দিও না ও মুসলমান জাতিরা ওই বনি ইসরাইলের দৌড়ের একজন আল্লাহর বান্দা জুরাইজ নাম ওই আল্লাহর বান্দা আল্লাহর খুব বেশি ইবাদত করতা আল্লাহর হুকুম আহকামাত অখলরে পরিপূর্ণভাবে মানতা ও আল্লাহর বান্দায় হর সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতা ওই জুরাইজ একদিন সাইয়া দেখলা আমি যদি আমার বাড়ির মধ্যে থাকি আমি যদি আমার ঘরের মধ্যে থাকি তাহলে আমার পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা হইতো না আল্লাহর ইবাদতের মধ্যে মজা আইতো না ওই জুরাইজ একদিন তাই ইরাদা করলা আমি আমার বাড়ি ঘর ছাড়িয়া ওই দূরই একটা জায়গার মধ্যে আমি একটা ঝুপড়ি কুড়ে ঘর বানাইয়া ওই জায়গার মধ্যে গিয়ে ইবাদত লাগি যাইতাম আল্লাহর বান্দায় বাড়ি ঘর সব ত্যাগ করে লাইলা কিন্তু আল্লাহর বান্দার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করতা দিন রাত 24টা ঘন্টা আল্লাহর জিকির আজকার ইবাদতের মধ্যে লাগিয়া থাকতা কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে হঠাৎ মনে হইল আমি বাড়ির থেকে মনে হয় পরিপূর্ণ আল্লাহর ইবাদত করাবার না আমি আমার আত্মীয় স্বজন সারারে ত্যাগ করিয়া আমি একলা নিরিবিলি একটা জায়গার মধ্যে গিয়া একটা কুড়ে ঘর ঝুপড়ি বানাইয়া ওই জায়গার মধ্যে রইয়া আমি আল্লাহর ইবাদত করতাম আল্লাহর বান্দা জুরাইজ সবরে ত্যাগ করিয়া ওই একলা নিরিবিলি জায়গার মধ্যে গেলা কয়েকদিন যাওয়ার পরে একদিন জনম দুঃখিনী মা ওই জুরাইজের ওই যে গেটের সামনে গেলা ওই কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেলা বুখারী শরীফের বর্ণনা ওই দরওয়াজার সামনে গিয়া কইতে জাদুরে একটা বার আমার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও ভিতরে থাকি জুরাইজে চিন্তা করলা একদিকে আমার জনম দুঃখিনী মা ওই মা আমার একদিক তাকিয়া ডাকিতরা আর একদিকে আমার সৃষ্টি করনেওয়ালা আল্লাহ ও আল্লাহর আমি ইবাদত করিয়ার আমি কোন কথারে তরজিহ দিতাম আমি কোন কথারে গুরুত্ব দিতাম ওই সময় এখানে জুরাইজে চিন্তা করিয়া দেখলা আমি আমার মার কথারে গুরুত্ব না দিয়া আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকতাম আল্লাহর বান্দায় মার কথারে জবাব দিলা না মার ডাকর সাড়া দিলা না মা ওই জায়গার থেকে ঘুরিয়া গেলা দ্বিতীয়বার আবার আইয়া মায় ডাক দিয়া কইলা জাদুরে ও জুরাইজ আমি তোমার জনম দুঃখিনী মা একটা বার আমি মার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও আবার জুরাইজে চিন্তা করিয়া দেখলা আমি তো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল একদিকে আমার আল্লাহ একদিকে আমার মায়ের ডাকিতরা না না আমি মার কথার জবাব না দিয়ে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগি যাইতাম আবার 3 নম্বর মা ঘুরিয়া গিয়া আবার 3 নম্বর বাড়াইয়া কইলা জাদুরে ও জাদু জুরাইজ আমি মা 2 বার তোমার দরজার মধ্যে আইয়া ঘুরিয়া গেলাম তুমি জবাব দিলাই না 3 নম্বর বার আমি তোমার মা আইলাম ও জুরাইজ আমার ডাক শুনিয়া একটা বার্তা তুমি জবাব দিলাও ওই সময় জুরাইজ সাইয়া দেখলা আমি তো আল্লাহর ইবাদত করিয়ার আমি তো এক আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামাত মানিয়ার আল্লাহর জিকির আজকার আমি করিয়ার আমি আল্লাহর জিকির করার লাগি সারারে ত্যাগ করিয়া আইলাম তাহলে আমি আমার আল্লাহর ইবাদত করতাম ওই মা একটু নারাজ হইয়া মায়ে কইলা বাবা জুরাইজ একদিন আইলাম ঘুরিয়া গেলাম 2 নম্বর বার আইলাম ঘুরিয়া গেলাম 3 নম্বর বার আইলাম জাদু তুমি জবাব দিলাই না ওই সময় এখানে ওই মায় আল্লাহর কাছে হাত উঠাইয়া কইলা ও দয়ার মালিক আমার সন্তান জুরাইজ রে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যু দিও না ওই মার দোয়া খান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ও যুবক ভাই রে ও আমার বাপ ভাই নকল মার বাপে যদি দোয়া করেন এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মার বাপে যদি বদদোয়া দেন ওই বদদোয়াও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার কবুল হয়ে যায় ওই জুরাইজ সম্পর্কে তান মায় ওই কথা কইতে না কইতে এই কথা খান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ও
যুবক বাইরে একটা তীর তাকিয়া ধনুক, একটা ধনুক তাকিয়া তীর যেই সময় ছাড়া হয়, ওই তীর তাকি ধনুক তাকিয়া তীর ছাড়ার পরে জেলাখান ওই তীরটা ঘুরাইয়া আনা যায় না। ওই মার বাপে যদি আল্লাহর কাছে দোয়া করিলেন, এই দোয়া ওলাখান ফিরে না। বদদোয়া যদি দিলেন, ওই বদদোয়ারে ঘুরাইয়া আনা যায় না। যেই সময় জুরাইজ সম্পর্কে মা এই দোয়া আল্লাহর কাছে করলা, ও দয়ার মালিক আমার জুরাইজ রে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে উঠাইও না। এই জুরাইজে যেই জায়গার মধ্যে ঝুপড়ি বানাইয়া আসলা, যেই জায়গার মধ্যে কুড়ে ঘর বানাইয়া আসলা, এই কুড়ে ঘরের চতুর্দিকে কিছু রাখা লখলে বকরি চড়াইতা, আর ওই জায়গার মধ্যে একটা সুন্দরী মহিলা, একটা রূপসী সুন্দরী মহিলায় ঘোরাফেরা করে। এমনই একদিন ওই রাখাল অখলার মধ্যে তাকিয়া একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হয়ে গেল। একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হইয়া অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্ক হইয়া শেষে নতিজা একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি লইল। ওই সময় এখানে এলাকার মানুষ হাহাকার করে চিৎকার করা শুরু করলা, চেঁচামেচি শুরু করলা ওই মহিলার ঘরে এই বাচ্চাটার মা বাবাকে। ওই সময় এখানে ওই বাচ্চার মা ওই মহিলার কাছে মানুষে গিয়া জিজ্ঞাসা করলা, ওই যে আপনার গর্ব, আপনার গর্ভের মধ্যে যে বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটার বাবাকে? হঠাৎ করিয়া এই মহিলায় উঠিয়া কইলা, ওই বাচ্চাটার বাবা হয়ে থাকলা গিয়া ওই ঝুপড়ির যে মানুষে আল্লাহর ইবাদত করেন, তুমি তেন যারে ওলি মনে করো, তুমি তেন যারে সবথেকে বড় মনে করো, যাইন আল্লাহর ইবাদত করেন, তুমি তেন বড় বালা মানুষ মনে করো, ওই বাচ্চার বাবা হয়ে থাকলা গিয়া জুরাইজ। মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলা, আহারে এত ভালো মানুষ হওয়ার অবস্থা আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে থাকেন, আজকে ওই আল্লাহর বান্দা কিলাখান অবৈধ সম্পর্কের মধ্যে পড়িয়া একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে লইল। জুরাইজের সামনে আইয়া এলাকার মানুষ হলে অনেক মাতামাতি করলা, ওই ঝুপড়ির ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইলা। ওই সময় জুরাইজে কইলা, ও এলাকার মানুষ, ওই বাচ্চার বাবাকে তুমি তেন অন্য খেররে জিকাইও না। ওই মাত্র যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চারে গিয়া জিকাও ওই বাচ্চার বাবাকে। ওই নতুন ওই মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চারে গিয়া জিজ্ঞাসা করা হইল, জাদুরে তোমার বাবাকে একটা বার্তা তুমি জানাইয়া দেও। ওই ছোট বাচ্চার জবান ফুটি গেল। ওই ছোট বাচ্চা উঠিয়া কইল, আমার বাবা ওই ঝুপড়ির তাকনেওয়ালা জুরাইজ নাই, আমার বাবা ওই রাখাল ঘরের মধ্যে তাকিয়া ওই যে রাখাল দেখা যায়, ওই রাখাল এতার লাগিয়া আমার বাবা। ওই সময় মানুষ অসম্বিত হয়ে গেলা, আহারে একটু আগে শুনতে পাইলাম জুরাইজ নাকি ওই সন্তানের বাবা, এখন ওই বাচ্চার জুবান তাকিয়া শুনতে পাইলাম ওই বাচ্চাটার বাবা ওই রাখাল ছেলে। তখন সারা মানুষ জুরাইজের দ্বারা গেলা গিয়া কইলা, ও জুরাইজ মামলাটা বুঝতে পারলাম না। ওই সময় জুরাইজে জানাই নো এলাকার মানুষ, আমারে যা শাস্তি দিবা দেও আমি বরদাস্ত করিয়া নিমু, আমার দোষ নাই আমি জানি, কিন্তু আমার মা আমার লাগে একটা বদদোয়া করলা, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে গেছে। আমার মার ডাকর সাড়া না দেওয়ার কারণে আমার মা 3 বার আমার দরওয়াজার থেকে ঘুরিয়া গেছেন, আমি আমার মার ডাকর সাড়া দিছি না। ওই সময় আমার মায়ে কইলা, আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যুবরণ করাইও না। ও মানুষ সকল আমারে শাস্তি দেও, আমারে শাস্তি দেও, আমি ভুল করি লাইছি, যদিও আমি আল্লাহর ইবাদত করি, আর কিন্তু আল্লাহর ইবাদতের বাদে আল্লাহ জানাইয়া দিছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের বাদে মার বাবার লগে ভালো ব্যবহার করতাম, আমি ভালো ব্যবহার না করার কারণে আজকে ওই জিনা করনেওয়ালি বেটির কবলের মধ্যে পড়লাম। ও এলাকার মুসলমান ও আমার বাপ ভাইয়ের মা বইন কল শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিন মার বাবার চুল পরিমাণ কষ্ট দিও না, যদিও বৃদ্ধ হয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার তান মার বাপর মধ্যে তাকিয়া যদি একজন বৃদ্ধ হয়ে যায়,
কিবা তো 10 জন আও কিলাহুমা 10 জন যদি বৃদ্ধ হয়ে যান ফালা তাকুল্লাহুমা উফ এই সময় তুমি তেন উফ শব্দ খান্তা কইও না ওয়ালা তানহারহুমা মার বাবার সামনে জিড়িঙ্গি দিয়া মাত কথা করিও না মার বাবার সামনে চোখ লাল করিয়া মাত কথা করিও না ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মার বাবার লগে ভালো ব্যবহার করো মার বাবার লগে নম্রতার সহিত চলাফেরা করো ওয়া খাফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা ওয়া খাফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওই মার বাবার লাগি তোমাদের রহমতের ডানারে বিছাইয়া রাখো অর্থাৎ মার বাবার সামনে তুমি তাই নত হইয়া থাকিও মার বাবার সামনে গিয়ে নেতাগিরি দেখানিত যাইও না মার বাবার সামনে তুমি তাই নম্র ভদ্র নরম হইয়া থাকিও আর মার বাবার লাগি দোয়া করো আর খো দয়ার মালিক ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও যুবক ভাই আমার বাপ ভাই নকল আল্লাহর কাছে দোয়া করো আর খো দয়ার মালিক আল্লাহ যেলাখান ছোটবেলা আমার মার বাবা আমার কুলখা লইয়া পালিছেন আল্লাহ আপনার রহমতের চাদরের মধ্যে টান টানরে লইলাও আল্লাহ আপনার রহমতের কুলের মধ্যে টান টানরে লইলাও হর অবস্থাত মার বাবার লাগি দোয়া করি আর কইও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও দয়ার মালিক আমার মার বাবার উপরে আপনি রহম করো আমার মামেলা ফরমাও যেলাখান ছোটবেলা আমরা রে ফালিয়া বড় করছেন বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত হলার বুজুর্গ হল মানুষও কুটিমুটি আর মুরব্বীরা হইতে পারিয়েন না আর মুরব্বী মানুষের কষ্ট দেওয়াও ঠিক না এর কারণে বিল খুসুস আমার যুবক ভাই নকল যারা আছো দয়া করি আপনারা তোরা যদি আগে দিয়া কই যাইতা দুরূদ শরীফ পড়ি তো আমার অনেক ভাই নকল পিছনে ও বাচ্চারা আইয়া জায়গার মধ্যে বইতে পারবা দুরূদ শরীফ পড়ি আপনারা সামনে দিয়া কই যাও মুরব্বীরা লাগতো না আপনারা কষ্ট করবা না আমার যুবক ভাই যারা আছো দয়া করি আপনারা আগে দিয়া কই যাও জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে যা কই না ফাক মারো না আগে দিবেন খালি জায়গা রইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত কলার বুজুর্গ বল তোমার দোস্ত কলার বুজুর্গ হল মাটিটা বুঝা যান না মাত বুঝবে জানি কিতা কইয়া কোন যেই দুই দৌলত আল্লাহ তাবারক তাআলা আমরা দান করছেন আজ যে দুনিয়ার জমিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক আমরা বনিয়ার গাড়ি বাড়ি দৌড়াইয়ার বিটা বাড়ি বানাইয়ার কিন্তু এটা সারার পিছনে একজনের অবদান আছে তিনি একজন মা
ভাই আমি আদনা এক মানুষ, আলিম সমাজের মধ্যে যত উলামায়ে কেরাম ওগুলা আছেন সব তাকি আমি হুরু ইলমের একেবারে আল্লাহর কসম এমন কোনো আমার কাছে ইলম নাই, এমন কোনো যোগ্যতা নাই যেখানে নিয়ে মানুষের সামনে আমি দাঁড়াইতাম। কিন্তু মার বাপর দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ ও পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন। আপনার লগে দেখা হয়েছে বিভিন্ন জায়গাত যাই আর নয়া নয়া মানুষের লগে দেখা হওয়ার, কিন্তু এর পিছনে কারণ একটা, শুধুমাত্র মার দোয়া। আমি যে সময় আজ থেকে 2 বছর আগে দেওবন্দ আসলাম, তো পরীক্ষার সময় আমি আমার মারে ফোন করে কইলাম যে দোয়া করিও মা, সামনে পরীক্ষা। তো হয়েছে গেছে পড়াইছে, আমি এবার ফাউরি লইছি। কিন্তু 7 দিন বাদে আমার বাড়ি থেকে আরেকজনে ফোন করিয়া কইরা মারে ফোন করিয়া তুমি কিতা কইছো? আমি বললাম কি? এলে রাত তাই গড়ির কাটা চিনুন না, গড়ির কাটা তাই চিনুন না। হঠাৎ আন্তাজি মনে হয় তাহাজ্জুদের সময় হয়ে গেছে, 12টার সময় উঠানো 12 আর 12 গিয়া আসমানে দিছে ইয়া ওই যে খালি খান্দইন, তুমি মাইরে এটা কিচ্ছু আর শুনাইও না। আইজ তো আমার মা দুনিয়ার জমিনও নাই। গত বছর আপনারা এখানে প্রোগ্রামও আইছি, আমার মা জানেন আমি নারায়ণপুর যাই আর সব হয়ে আইছি মারে, কিন্তু আইজ মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আজকে থাকি 3.5 মাস, 4 মাস পরিজার মা মারা গেছেন। তো সারার কাছে দোয়া আছে আর বা আরো আমার আত্মীয় স্বজন আমরা সারার মধ্যে থাকি যারা মা বাপ দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছেন, সারায় দোয়া করুক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারার মার বাপ যারা দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন গিয়া আল্লাহ কবর দে জান্নাতের বাগ বানাই দিতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কালার বুজুর্গ হল অত বড় দৌলত আল্লাহ তাবারাক তাআলা আপনার আমারে দান করেছেন। আর যদি দুনিয়ার মহব্বত পড়িয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া রে বাবাই যদি আমরা মা বাপ রে আড়াইলাই, দুনিয়াও আড়াইলিমু আর আখিরাতও আড়াইলিমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মার বাপ এমন দুই দৌলত। আল্লাহর নবীর সামনে এক আল্লাহর বান্দা এক সাহাবীকে জিজ্ঞাসা করলা, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আওলাদ হলের উপরে মা বাবার হক কিতা? আল্লাহর নবী